আমরা মনে করি কবি সেই অস্ত্র মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেদের হাতে নেতা কর্মীর অস্ত্র আছে। আসো সে অস্ত্রের নাম হলো তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি নামক অস্ত্র শিবিরের হাতে আছে। ইসলামী ছাত্র শিবিরের হাতে যে অস্ত্র আছে সেই অস্ত্র হলো বাংলাদেশের জনগণের এবং ছাত্র সমাজের হৃদয়ের ভালোবাসার অস্ত্র আমরা করতে চাই। আমরা আজকে এই অস্ত্রটা সেই চোখের পানি আমাদের বিশ্ববিদ্যালয়ের জামাত মাওলানা মতিউর রহমান নিজামী আমাদের এই পাবলার জমি যে জমিনে শুয়ে আছেন আমাদের প্রিয় নেতা মাওলানা আমরা শুধু স্মরণ করে দিতে চাই সেই 2008 সালের ডিজিটাল কারচুপির মাধ্যমে দিয়ে দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত করতে প্রিয় ঈশ্বরদীবাসী পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল দাঁড়িপাল্লা মার্কা ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে দাঁড়িপাল্লার জনসভায় হাজার হাজার লোক বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন এবং ঈশ্বরদীর অলিতে গলিতে বিভিন্নভাবে মিছিল সহকারে এই সমাবেশে যোগ দিচ্ছে। ইতিমধ্যেই এই সমাবেশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা দেখছেন এই খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল সম্পূর্ণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে এক প্রতিবন্ধী ভাই জামাত ইসলামের জনসভায় আসছে। জামাত ইসলামের এই প্রতিবন্ধী ভাই কেন সে জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে এবং কেনই বা জামাতকে পছন্দ করে, এত কষ্ট করে সে জামাতের জনসভায় যোগ দিয়েছে, তার কাছ থেকে আমরা আসুন শুনি সে কি বলে। আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৌরভ হোসেন শিহাব। আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখে আসছি এই দেশে যতগুলো শাসক এসেছে সবাই দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো নিয়েই ব্যস্ত। শুধুমাত্র একটি দল, ইসলামিক দল যেটা দেখেছি জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা কোনো দুর্নীতি, কোনো সুদ, কোনো ঘুষ, কোনো নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত নয়। প্রত্যেকটা ইসলামী মুসলিম ব্যক্তিদের উচিত যে কোনো ইসলামী দলের শাসনের নিয়ন্ত্রণে আসা। এই কারণ থেকে আমি আমার মন থেকে জামাত ইসলামকে ভালোবাসি এবং এই দলের সাপোর্টার হিসেবে। আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা ঈশ্বরদী সারা ইউনিয়ন, 1 নং সারা ইউনিয়নে আমার বাসা। আমি ঈশ্বরদীর ভোটার। আপনি কি জামাত ইসলামকে ভোট দিবেন এবার? ইনশাআল্লাহ আমি দিব এবং সবাইকে দিতে। আপনি জামাত ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন কেন? জামাত ইসলামী একটি সত্য এবং সঠিক দল, এই জন্য আমার জামাত ইসলামকে ভালো লাগে। যারা ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে। প্রিয় ঈশ্বরদীবাসী, আপনারা দেখছেন একজন প্রতিবন্ধী ব্যক্তি, সে আমাদের এই অধ্যাপক আবু তালেব মন্ডলের দাঁড়িপাল্লা মার্কার জনসভায় যোগ দিয়েছে। আসুন আমরা আরো অনেকের সাক্ষাৎকার নই। তারা সব বিভিন্ন জায়গা থেকে আসছে। সারা ইউনিয়ন থেকে, মাঝদিয়া থেকে। অবশ্যই ভোট দেব। জামাত ইসলাম কেন করেন? জামাতকে ভোট দিবেন বা কেন? জামাতকে ভোট দেবো কারণ জামাত ইসলাম এই দেশে আসলে ইসলামের রাষ্ট্র কায়েম করবে বা কোরআন আইন পাশ করবে। এই জন্য একজন মুসলমানের দায়িত্ব একটা ইসলামী দলকে ভোট দেওয়া। আসছেন আওতপাড়া। জামাত ইসলামকে কেন ভোট দিবেন? তাদের উদারতা নাকি তাদের ভালোবাসায় মুগ্ধ? আপনি একটু বলেন। শুধু ভালোবাসা নাকো, তাদের ভিতরে নীতি আদর্শ, ইসলামিক আইন কানুন যত কিছু আছে, কোরআনের শাসন দিয়ে তারা দেশ পরিচালনা করবে। তাদেরকে মন থেকে ছোটবেলা থেকে ভালোবাসি, তাই তাদের জন্য আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আপনি কি আশাবাদী যে এবার জামাত ইসলাম ক্ষমতায় আসবে? ইনশাআল্লাহ অবশ্যই আসবে। আল্লাহ যদি মাথা রাখে, আমি শুধু না, সবাই ভোট দেবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে।
এখানে প্রিয় মুরব্বী আমি গোয়াল বাতান চেনে। গোয়ালবাতাম থেকে আসছেন। এই অধ্যাপক আবু তালেব মন্ডলের যে জনসভা দাঁড়িপাল্লার, এই জনসভায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এবার কি আপনারা আশাবাদী যে দাঁড়িপাল্লা এবার ক্ষমতায় যাবে বা পার্লামেন্টে যাবে? অধ্যাপক হ্যাঁ, আমার আশাবাদ এবার দাঁড়িপাল্লা ক্ষমতা যাবে আমার আশা। জি, আপনি কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, সময় টিভিকে ধন্যবাদ। আমি আসছি মুলাডুলি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড থেকে। আমি আশাবাদী এবছর আমাদের যে একটা জোয়ার আসছে, আমি আশাবাদী অধ্যাপক আবু তালেব মণ্ডল বিপুল ভোটে জয়ী হবে। এবং শুধু অধ্যাপক আবু তালেব মণ্ডলই নয়, সারা দেশে ইসলামের একটা জয় জয় গান হয়েছে, সারা দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এটাই আমার আশাবাদী এবং হবে ইনশাল্লাহ। জি, আপনি কিছু বলেন, আপনি কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, সময় টিভিকে ধন্যবাদ। আমি মাইদি ঘোষপাই মাইদি থেকে আসছি, 9 নম্বর ওয়ার্ড তিসারা ইউনিয়ন জামাত থেকে। ইসলামকে কেন ভোট দিবেন? জামাত ইসলামকে আমার খুব পছন্দ এবং এর কার্যকলাপ চলাফেরা সব কিছু সুন্দর, এই জন্য আমার খুব পছন্দ। আপনি কি এবার আশাবাদী যে জামাত ইসলাম ক্ষমতায় আসবে? আমি 100-র মধ্যে 100% আশাবাদী জামাত ইসলাম ক্ষমতায় এবার আসবে। প্রিয় ঈশ্বরদীবাসী, আপনারা দেখেছেন সমাবেশ স্থল থেকে মানুষের সাক্ষাৎকার, মানুষের মুভমেন্ট এবং মানুষের কথাগুলো আমি নিয়েছি এবং আপনারা সরজমিনে দেখলেন। আসলে ঈশ্বরদী ও আটঘরিয়াবাসী জনসাধারণ চায় এবার ঈশ্বরদী আটঘরিয়ার অভিভাবক হিসাবে দাঁড়িপাল্লা অধ্যাপক আবু তালেব মণ্ডলকে সংসদে পাঠাতে চায়। ইতিমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন অধ্যাপক আবু তালেব মণ্ডল। পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া আসনের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল আপনারা দেখছেন সমাবেশ স্থলে যোগ দিয়েছে এবং তার গাড়ি বহর নিয়ে এই সমাবেশ স্থলে যোগ দিয়েছেন অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং এই সমাবেশকে মুখরিত করে তুলেছে ঈশ্বরদীর বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন, বিভিন্ন পর্যায়ের লোকজন এবং জামাতের কর্মী এসে সমাবেশে যোগ দিয়েছেন এবং বাংলাদেশের জামাত ইসলামের সেক্রেটারি মৌলানা রফিকুল ইসলাম আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করেনি। মৌলানা রফিকুল ইসলাম খান দুর্নীতিবাজ চাঁদাবাজ মুক্ত দেশ বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে পারে। আমরা দেখেছি দুর্নীতি মুক্ত জীবন যাপন করে আমাদের আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী দেখিয়ে দিয়েছে। আজ পর্যন্ত তার মন্ত্রণালয়ে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, 1 টাকার দুর্নীতি এ পর্যন্ত দেখাতে পারে নাই কেউ। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার মন্ত্রণালয়ে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, দুর্নীতি 1 টাকাও আজ পর্যন্ত কেউ আবিষ্কারও করতে পারে নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম করার সংগ্রাম করছে। জামাত আল্লাহর আইন এবং সত্যের শাসন কেন চায়? জামাত এ কারণেই আমরা আল্লাহর আইন চাই, যুগে যুগে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলের মিশন ভীষণ উদ্দেশ্য ছিল আল্লাহর আইনকে বিজয়ী করা। বিশেষ করে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মানব রচিত মতবাদের মূল পালন করে আল্লাহর আইনকে বিজয়ী করা। এজন্যই আমরা আল্লাহর আইনের কথা বলি। আসসালামু আলাইকুম প্রিয় ঈশ্বরদীবাসী, ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী ঈশ্বরদী থানা শাখার আয়োজনে অধ্যাপক আবু তালেব মণ্ডল দাঁড়িপাল্লার কাণ্ডারি এক নির্বাচনী জনসভা এখানে চলছে। এই জনসভায় ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন ওয়ার্ড পাড়া মহল্লা ও বিভিন্ন অলিগলি থেকে মিছিল সহকারে এখানে যোগ দিচ্ছে
এখানে সর্বসাধারণ মানুষ এবং জামাতের কর্মীতে সমর্থনে পুরো টার্মিনাল কানায় কানায় ভরে গেছে। আমরা আসুন সরজমিনে সাক্ষাৎকার নিচ্ছি এই সব ব্যক্তিরা কেন জামাতকে ভালোবাসে এবং জামাত ইসলামীকে দাঁড়িপাল্লায় কেন ভোট দেবে, তারা আশাবাদী কতখানি এই সম্পর্কে জানি। বলুন। জামাতে ভোট দেবে এই কারণে, এরা চাঁদাবাজ না, এরা আল্লাহর জমিন আল্লাহর দিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতেছে। এই জন্য আমরা তার পক্ষে রায় দিচ্ছি ইনশাল্লাহ। প্রিয় ঈশ্বরদীবাসী, আপনারা জানেন যে তার ভাইয়ের এক কথাই যে তারা চাঁদাবাজি করে না, তারা সন্ত্রাসী না, তারা টেন্ডারবাজি না, তারা হাট দখল ঘাট দখল মাঠ দখল করে না, যায় তাই জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে, জামাতের ভালোবাসা পেতে চায়, জামাতকে সংসদে পাঠাতে চায়। ইতিমধ্যে আমাদের কাছে আরও দাড়িপাকা এক মুরব্বী রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাই আপনি কোথা থেকে আসছেন? আমি কালফতনে আসছি। কালিকাপুর থেকে। জামাতকে কেন ভালোবাসেন আর কেনই বা ভোট দিবেন? জামাত চাঁদাবাজ না, জামাত ভালো দল, এই জন্যই আমি জামাতে ভালোবাসি, জামাতে ভোট দেবার সবাই মিলে। আপনি কি এবার আশাবাদী যে ঈশ্বরদী আটঘরিয়া আসন থেকে এবার আশাবাদী আবু তালেব মন্ডল এবার পাঠাবেন? আবু তালেব মন্ডল এবার এমপি হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিপুল ভোটে, বিপুল ভোটে ইনশাআল্লাহ এমপি হবেন। প্রিয় ঈশ্বরদীবাসী, আপনারা দেখলেন এখানে আমাদের আর এক ভদ্রলোক ভাই বসে আছে, দাঁড়িয়ে আছে, তার কাছ থেকে আমরা একটু কথা শুনি। আপনার ঈশ্বরদী আটঘরিয়া আসনে জামাতের এত মানে জনসংখ্যা বা উপচে পড়া ভিড় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, এটাকে আপনি গ্রিন সিগন্যাল হিসাবে জামাত ক্ষমতায় যাবে এরকম কোনো কিছু মনে করেন আপনি? ইনশাল্লাহ জি, আমরা ঈশ্বরদী আটঘরিয়াতে ইনশাল্লাহ জামাতকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে সারা দেশকে জানাই দিতে চাই যে ঈশ্বরদী আটঘরিয়ার মাটি দাঁড়িপাল্লার মাটি, জামাত ইসলামের মাটি। যেহেতু জামাত ইসলাম ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চায়, আমরা এই জন্যই জামাত ইসলামকে ব্যাপক বিপুল ভোটে জয় করে সারা দেশকে জানিয়ে দিতে চাই ইনশাল্লাহ। জামাত ইসলামের কি কি গুণ দেখে আপনি জামাত ইসলামকে ভালোবাসেন বা ভোট দিবেন? জামাত ইসলাম প্রথমত আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই বাংলা জমিনে সংগ্রাম করে যাচ্ছে আজীবন। দ্বিতীয়ত কোনো হাট দখল করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না। আজ পর্যন্ত জামাতের তিনটা মন্ত্রী ছিল, কেউ বলতে পারে নাই 1 টাকা কারো দুর্নীতি করছে। এটা প্রমাণিত জামাত ইসলাম ক্ষমতায় গেলে অন্তত কোনো দুর্নীতি করবে না, বাংলাদেশ থেকে কোনো টাকা চুরি করবে না। এই জন্য আমরা জামাতকে ভালোবাসি, জামাতকে ইনশাল্লাহ ক্ষমতায় দেখতে চাই। প্রিয় ঈশ্বরদীবাসী, আপনারা দেখলেন জামাতকে তারা কতটা ভালোবাসে এবং জামাতকে দাঁড়িপাল্লাকে তারা এতটাই ভালোবাসে যে তারা বলতেছে যে তারা টেন্ডারবাজি করে না, তারা চাঁদাবাজি করে না, তারা ছিনতাইকারী না, তারা মানুষের হাট দখল ঘাট দখল মাঠ দখল এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকে। তাই জামাত ইসলামকে আমরা ভালোবাসি এবং জামাতে ইসলামকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ সংসদে অভিভাবক হিসেবে অধ্যাপক আবু তালেব মন্ডলকে পাঠাতে চায়। এটি ঈশ্বরদী আটঘরিয়াবাসীর দাবি। আমি মোহাম্মদ ইউসুফ আলী, সময় বাংলা 24।